Hi dear, myself সুস্মিতা ওঝা। ওয়েলকাম টু স্মার্ট ই গাইড। আজকে আমি তোমাদের দেখাবো ভীষণই সুন্দর একটা জিনিস এবং নিউ এসেছে পাইথন 3 তে, এমনকি শুধু পাইথন এর জাভাতেও এসেছে, সেটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন। তো ল্যামডা এক্সপ্রেশনটা বলিনি কি, ল্যামডা এক্সপ্রেশন হচ্ছে অ্যানোনিমাস ব্লক। অ্যানোনিমাস ব্লক কি তাহলে বলতে হয়, যার কোনো নাম নেই, একটা ফাংশন, এটা কিন্তু ফাংশন, ল্যামডা এক্সপ্রেশন কিন্তু ফাংশন, কিন্তু এই ফাংশনের কোনো নাম নেই, কিন্তু এটা যখন এক্সিকিউট হবে ফাংশনের মতোই কাজ করবে এবং ফাংশনের মতোই এর আউটপুট আসবে, কিন্তু এর কোনো নাম নেই। তো এবং এর সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে, এর একটা অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা আগে বলি, এটা একটা লাইনের মধ্যে এবং খুব শর্ট করে আমরা লিখতে পারি। আমি তোমাদের ফার্স্টে একটা ফাংশন ক্রিয়েট করে দাও। ফাংশন বিভিন্ন রকম ভাবে ক্রিয়েট করা আমি দেখিয়েছি। একটা রিটার্ন হয়, যেটা আমি গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলে দেখিয়েছি, ওই টাইপের হয়। আর একটা নর্মালি এমনি ফাংশন ক্রিয়েট করে আমি তোমাদের দেখিয়েছি বিভিন্ন ডেটা টাইপের থ্রু। আজকে আরেকটা জিনিস দেখাবো, সেভাবেও আমরা ফাংশনটা রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে আমরা করে দেখাতে পারি। কল করার আগে আমরা ভ্যালুগুলো পাঠিয়ে দিতে পারি, তারপরে কল করতে পারি। এই সব জিনিসগুলো ফাংশন বিভিন্ন রকমের হয়, কিন্তু ফাংশন ক্রিয়েট করতে গেলে অনেকগুলো লাইন নেসেসারি থাকে। সেই রুলসগুলো মেনটেন করে একটার পর একটা আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। কিন্তু ল্যামডা এক্সপ্রেশনের ক্ষেত্রে একটা লাইনের মধ্যেই কিন্তু ফাংশন ক্রিয়েট হয়ে যায়। আর ডিসঅ্যাডভান্টেজটা কি তাহলে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমরা একটাই এক্সপ্রেশন ইউজ করতে পারি, একটাই স্টেটমেন্ট কিংবা একটাই কন্ডিশন, একটাই এক্সপ্রেশন এখানে থাকবে। এর থেকে বেশি ইউজ করতে পারি না। ইউজ করতে পারি, কিন্তু সেগুলো ওর আলাদা আলাদা অনেক পদ্ধতি আছে, সেগুলো ফিল্টারিং, ম্যাপে, ওগুলোতে গিয়ে তোমাদেরকে বোঝাতে হবে, সেটা আমি পরে বোঝাবো। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশনের মাধ্যমে আমি জাস্ট ল্যামডা এক্সপ্রেশনটা কি সেটাই বোঝাচ্ছি। একটাই ব্লক হবে, একটা লাইনের মধ্যে একটাই কন্ডিশন, একটাই এক্সপ্রেশন আসবে, আর ভীষণই ছোট এবং নাম থাকবে না। অ্যানোনিমাস ব্লক এই কারণেই বলা হয়, যার কোনো নাম নেই কিন্তু ফাংশন। তো লেটস স্টার্ট। আমি ফার্স্টে একটা ফাংশন ক্রিয়েট করে দেখাই, দিলে তোমরা বুঝতে পারবে। কারণ ফাংশনটা কি করেছিল, ফাংশন আর এই যে অ্যানোনিমাস ব্লকের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে ঠিক কি পার্থক্য, সেটা বোঝার জন্যই আমি তোমাদের একটা ফাংশন দেখাচ্ছি। এই ফাংশনটা একটু আলাদা দিচ্ছি, কারণ অনেকগুলো পদ্ধতি ফাংশনের আমি তোমাদেরকে দেখাতে চাইছি, এই কারণে। ডিইএফ ডেমো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে তার মধ্যে ভি দিয়ে কোলন দিয়ে নিচে এসে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে, রিটার্ন স্টেটমেন্ট কি করবে, নিচে যে ভ্যালুটা আমরা রাখবো সেটা দিয়ে দেবে, তো ভেরিয়েবলের মধ্যে দিয়ে দেবে। সেই কারণে ভি মাল্টিপ্লাই দিয়ে আবার ভি, তারপরে নিচে এসে আমি কি করবো, এক্স ইজিক্যাল টু ডেমো, ডিএমও ডেমো ডেমো ভি, ওর মধ্যে আমি একটা ভ্যালু পাঠিয়ে দিচ্ছি 10। আর এবার আমি প্রিন্ট করব। আমি কিন্তু প্রিন্ট স্টেটমেন্টটা ভেতরে দিচ্ছি না এখানে, এর আগে যতগুলো করেছি ফাংশন ভেতরে কিন্তু আমি প্রিন্ট স্টেটমেন্টটা ইউজ করেছি, এক্ষেত্রে করবো না। এভাবে আলাদাভাবে আরেকটু কল করতে চাইছি, সেই কারণে আমি আরেকটা ফাংশন যেহেতু বললাম দেখাচ্ছি, সেই কারণেই এটা করছি। তো এখানে আমি কি করব, এক্সটা লিখবো। এখানে কিন্তু আমি যখন কল করছি, প্রিন্ট করতে চাইছি, অর্থাৎ এক্স কেন নিলাম, এখানে এক্স এর মধ্যে আছে কি, অর্থাৎ এক্স কি করবে, ডেমোতে যাবে, ডেমোতে গিয়ে ডেমো আর ব্র্যাকেট 10 আছে, অর্থাৎ এক্স গিয়ে কি করবে, কল করবে এই ডেমো ভি, এবং ডেমো ভিতে ভেরিয়েবল যেহেতু সেই জন্য ও এখানে থাকা ভ্যালুটাকে এই ভির মধ্যে অ্যাসাইন করে দেবে। আর রিটার্ন করবে এই ভিটা, তখন কি করবে, নিচে এসে রিটার্ন করবে এই ভ্যালুর মধ্যে এই যে দুটো ভি লিখেছি, এই দুটো ভিতে, একটা ভিতেই 10 আছে, সেজন্য দুটো ভি এখানে রাখায় দুটোতেই 10 হয়ে যাবে। অর্থাৎ এই ভেরিয়েবল আর এখানে তার পাশে মাল্টিপ্লাই যে দুটো ভেরিয়েবল, সেটা কিন্তু উপরের ভেরিয়েবলের সমান। দুটোই তিনটেই কিন্তু একই ভেরিয়েবল, ওর মধ্যে এইটার মধ্যে আর এইটার মধ্যে 10 হয়ে যাবে। আর এখানে যখন প্রিন্ট করবে তখন কি করবে, দেখো এই যে 100 দেখাচ্ছে, অর্থাৎ ইন্টু করলে 10 কে ইন্টু করলে 100 আসে, সেটা এখানে এই দুটোতে থেকে গিয়ে, যেহেতু আমি মাল্টিপ্লাই সাইন দিয়েছি, সেক্ষেত্রে মাল্টিপ্লাই করে
প্রিন্ট করবে। সমস্ত কিছু করে এসে এই এক্স পাঠিয়ে দেবে ডেমোতে, ডেমোতে যে ভ্যালুটা আছে সেখানে থাকবে 10, নিচে এসে রিটার্ন করবে, উপর থেকে আনা রিটার্ন করবে। তো দুটো ভিতে কি করবে 10 10 করে দিয়ে দেবে। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর কি করবে, মাল্টিপ্লাই সাইনটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এটা কি করবে দুটোর মধ্যে মাল্টিপ্লাই করে প্রিন্ট স্টেটমেন্টে পাঠিয়ে দেবে, আর এক্স এর মধ্যে পাঠিয়ে দেবে, প্রিন্ট স্টেটমেন্টে নয়। আবার ফিরে আসবে আর এখানে এই দুটো রিটার্ন করবে। রিটার্নটা এই কারণেই লেখা হয়েছে, এখানে দুটো মাল্টিপ্লাই হওয়ার পর ও আবার এক্স এ পাঠিয়ে দেবে ভ্যালুটাকে। আর অর্থাৎ ডেমো 10 এর মধ্যে যা কাজটা হয়েছে ফাংশনের মধ্যে সমস্তটা ফিরে এসে এক্স এর মধ্যে থাকবে। আর এক্স কি করবে তখন নিচে এসে প্রিন্ট করবে এক্সটাকে, এবং তখন এক্স এর মধ্যে 100 আছে, অর্থাৎ দুটো মাল্টিপ্লাই হওয়ার পর রিটার্ন কথাটা এই কারণে লেখা হয়েছে ও আবার ফিরিয়ে দেবে এখানে এক্স এ 100 ফিরিয়ে দেবে। তো সেটা যেই ওখানে 100 হবে প্রিন্ট করে দেবে কি 100। এইভাবে এত কিছু বুঝে উঠতে হয় ফাংশনের মধ্যে, আর এটাই রুলস। তুমি অন্য কিছু ভাবে লিখলেও, এর আগে যেরকম আমি লিখেছিলাম প্রিন্ট স্টেটমেন্ট, আমার আগের ভিডিওগুলো দেখবে, ফাংশনের ফার্স্ট ভিডিওটা, এবং ভেরিয়েবল থেকে শুরু করে যা যা দেখালাম আমি, সেখানে কিন্তু ভেতরে প্রিন্ট স্টেটমেন্টটা আমি ইউজ করেছিলাম। এখানে আমি বাইরে এইভাবেও ইউজ করতে পারি। তো যাই করি না কেন ফাংশন করতে গেলে মূল এই জিনিসটা করতে হবে। ল্যামডা এক্সপ্রেশনের ক্ষেত্রে একটু আলাদা, সেখানে আমি একটা ভেরিয়েবল নেম দেবো, ইজিক্যাল টু দিয়ে ল্যামডা কথাটা লিখতে হবে, এম বি দিয়ে ল্যামডা দিয়ে আমি দিলাম এক্স ইন্টু ওয়াই। এবার কোলন দিয়ে বাইরে কি করব এক্স প্লাস ওয়াই। এবার নিচে এসে আমি প্রিন্ট করব, প্রিন্ট এফ, অর্থাৎ আমি এফ এ যেটা আছে পুরো জিনিসটাই মাল্টিপ্লাই হবে, আমি পাঠাবো যেটা, সেটা কিন্তু এফ এর মধ্যেই থাকবে। আর আমি পাঠাচ্ছি 10 কমা দিয়ে 5। এবার আমি এটাকে রান করছি, এই যে 15 আসছে, অ্যাড করছি, অর্থাৎ এখানে প্রিন্ট কোড, এখানে কি হবে যে ভ্যালুটা আমি পাঠালাম 10 and 15, আমি এখানে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যেই পুরোটা দিয়ে দিয়েছি। তো সে দিয়ে ফার্স্টে এক্স আর ওয়াই এর মধ্যে ওটা রেখে দেবে, তার পাশে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে, অর্থাৎ দুটোকে প্লাস করবে, দুটোকে অ্যাড করবে, দিয়ে এফ এর মধ্যে রাখবে, এখানে এফ এর মধ্যে রাখবে। আর এফ কি করবে, অর্থাৎ ল্যামডা এক্সপ্রেশনের এখানে কাজ হচ্ছে, এখানে যে এই যে দুটো ভ্যালু 10 and 5, এই দুটোকে নিয়ে গিয়ে এইখানে এক্স এন্ড ওয়াই এর মধ্যে রেখে দেওয়া। ও ওখানে নিচে এসে দেখবে এফ এর মধ্যে যে দুটো ভ্যালু দিয়েছি, অর্থাৎ এফ এখানে একটা ভেরিয়েবল যেটা এখানে আমি কল করেছি প্রিন্টের মধ্যেই, কিন্তু এখানে একে কল করা হয়েছে, সে নিয়ে গিয়ে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে রেখে দেবে। আর তারপরে বাইরে এসে ওর মধ্যেই কিন্তু আছে, কোলন আছে পাশে, তারপর মানে হচ্ছে ওর মধ্যেই কিন্তু আছে, দুটোকে অ্যাড করে এফ এর মধ্যে রাখবে। আর এখানে আমি প্রিন্ট করতে চেয়েছি এফটাকে, সেটাকে দেখিয়ে দেবে, এই যে 15 দেখিয়েছে। তো অ্যানোনিমাস ব্লকটা বুঝতেই পারলে এখানে কিন্তু কিছুই নেই, একটা লাইনের মধ্যেই পুরোটা করেছি। এখানে মিনিমাম 4টে লাইন লেগেছিল, এর থেকে বেশি লাইনও হতে পারে যদি গ্লোবাল লোকাল আবার করি আমরা, কিন্তু এটাই হচ্ছে ফাংশনের পদ্ধতি, যেখানে আমাকে 4টে লাইন আপাতত ইউজ করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যানোনিমাস ব্লক অর্থাৎ ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে আমরা এক লাইনেই পুরোটা করতে পারি, তার নিচেরটা কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট ওইভাবে তো আপাতত দুটো লাইনে আমরা করে দিতে পারি, কিন্তু আমরা এখানে ফাংশনের মধ্যে করতে পারবো না দুটো লাইনে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে কিন্তু আমরা মাল্টিপ্লাই, এখানে কিন্তু আমরা একটাই এক্সপ্রেশন ইউজ করতে পারবো, এখানে এক্সপ্রেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই, এইটা কিন্তু একটাই ইউজ করতে পারবো, পরপর একটার পর একটা কিন্তু ইউজ করতে পারবো না। এখানে একটাই কন্ডিশন থাকবে, একটাই স্টেটমেন্ট থাকবে, একটাই এক্সপ্রেশন হবে যেটা আমরা ইউজ করতে পারবো। তো এর ডিসঅ্যাডভান্টেজ এটা, মাল্টি এক্সপ্রেশন ইউজ করতে গেলে কিন্তু তখন আমাদের ফাংশনেই যেতে হবে। তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা বললাম, অ্যানোনিমাস ব্লক কি বললাম, যার নাম নেই কিন্তু
অথচ এটা ফাংশনের মতোই কাজ করে। এবং এটাকেও কিন্তু আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম, নিজের মতো করে এটা একটা ভেরিয়েবল নেম দিয়ে দিলাম, এবং তার আগে ডিফাইন লেখার কোনো দরকারই নেই। ফাংশন হলে কিন্তু ডিফাইন লিখতে হতো, আর সেটাকে আমরা কল করলাম প্রিন্ট স্টেটমেন্টের মধ্যেই। তো বুঝতে পারলে আজকের মতো এইটুকু, আশা করি বোঝাতে পেরেছি কিছুটা হলেও। আর যতটুকু বুঝতে পারোনি কমেন্ট করবে, কমেন্ট সেশনে আমার ভালো লাগবে যে তোমরা আমার পড়ানোটা কেমন লাগছে এবং ঠিকমতো আমি বোঝাতে পারছি কিনা, আদৌ বোঝাতে পারছি কিনা। সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেশনে জানাবে, আমার ভালো লাগবে। আর বাকি কিছু যদি জানার থাকে এবং আরো বেশি কিছু জানার থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আমাকে মেসেজ করবে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে এসে। আমি সেখানেও তোমাদের সলভ করার চেষ্টা করবো। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইটে এসেও তোমরা আমাকে মেল করতে পারো। ওয়েবসাইটে আমার মেসেজ করার ব্যবস্থা আছে, ওখান থেকেও তোমরা আমাকে মেসেজ করলে আমি অলরেডি ইমেলে সেটা শো করবে, আমি দেখতে পাবো। তো এইগুলো সমস্ত লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সটা দেখে নেবে। আজকের মতো এইটুকু, বাই বাই।